আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হ্যামিং কোড। এটার সাহায্যে আমরা ইরর ডিটেক্ট করতে পারি। তো সাপোজ আমি একজনকে একটা ডাটা পাঠাবো, হাই লিখে একজনকে ডাটা পাঠাচ্ছি একটা, এটা আমি আমার ফ্রেন্ডে পাঠাবো। তো এখন এটা তো কম্পিউটার এটাকে বাইনারিতে কনভার্ট করবে, সাপোজ 101101 এরকম কিছু একটাতে কনভার্ট করে দেন আমার সেই ফ্রেন্ডকে পাঠাবে। তো এটা মাঝখানে যদি কোনো হ্যাকার বা কেউ যদি আমার এটাকে বা কোনো নয়েজের মাধ্যমে যদি এই ডাটাটা ম্যানিপুলেট হয়ে যায়, তাহলে তো আমি বুঝবো কীভাবে এটা ম্যানিপুলেট হয়েছে। তো এটাই আর কি হ্যামিং কোড, এটা সাহায্যে আমরা এই ইরোরটা ডিটেক্ট করতে পারি। যদিও এটার সাহায্যে আমরা একটা বিটের ডাটা ইরোর হয়েছে কিনা সেটা বুঝতে পারি বা সেটা সলভ করতে পারি, বাট মাল্টিপল ইরোর ডিটেক্ট হ্যামিং কোড দিয়ে করা যায় না। তো আজকে আমরা হ্যামিং কোডটাই দেখবো যে কীভাবে হ্যামিং কোডের সাহায্যে একটা ইরোর ডিটেক্ট করা যায়। তো এটা মুছে ফেলি আগে। আচ্ছা, এইখানে আমার দুইটা কেস আছে, একটা হচ্ছে ডাটা, একটা হচ্ছে প্যারিটি বিট। সাপোজ আমি ডাটা পাঠাবো 1011। এখন আমি যখন ডাটা পাঠাবো, তো আমি যাকে ডাটা পাঠাচ্ছি সে কিভাবে বুঝবে যে আমার এটা ইরর আছে কিনা? সেই জন্য আমার এই ডাটার সাথে এক্সট্রা একটা বিট যোগ হয়, যেটা বলে প্যারিটি বিট। এই যে প্যারিটি বিট, এটা যুক্ত হয়। তো আগে আমরা শিখবো কিভাবে ডাটার সাথে প্যারিটি বিট যোগ হচ্ছে, দেন আমরা শিখবো যে আমার ডাটাতে কোনো ম্যানিপুলেট হয়েছে কিনা, আমার ডাটাতে কোনো নয়েজ আসছে কিনা বা ডাটা চেঞ্জ হয়ে গেছে কিনা প্যারিটি বিটের সাথে, সেটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। তো আমরা অনেক জানি হয়তো অনেকে যে প্যারিটি বিট কীভাবে কাজ করে। প্যারিটি দুইটা আছে, একটা আছে ইভেন্ট প্যারিটি, একটা আছে ওয়ার্ড প্যারিটি। ইভেন্ট প্যারিটি কীভাবে থাকে? সাপোজ আমার কাছে আছে 1011, এখানে কি 3 1 আছে, মানে 3টা 1 আছে আর কি। কিন্তু ইভেন্ট প্যারিটিতে আমার 2টা 1 থাকতে পারবে, 3টা 1 থাকতে পারবে না। তা 3টা 1 যেহেতু আছে, তো আমার আরও একটা 1 অ্যাড করতে হবে, সেই জন্য এখানে আমি একটা 1 দিব। তাহলে কি এবার আমার ইভেন্ট সংখ্যা ইয়ে হয়ে গেল, তাহলে এর প্যারিটি বিট হবে 1। আর যদি আমার 1000 থাকে, সরি 100, এখানে যদি 1 থাকে, তাহলে এখানে 2টা প্যারিটি আছে, ইভেন্ট প্যারিটি। তাহলে এবার এটা ইভেন্ট প্যারিটি হিসেবে আছে, তাহলে এটা 0 হবে। এখানে ইভেন্ট সংখ্যক 1 আছে, তো আমার এক্সট্রা 1 লাগতেছে না, তো এটা 0 হবে। তার মানে এটার প্যারিটি বিট হবে 0। আর ওয়ার্ড প্যারিটি কি উল্টা, যদি ইভেন্ট সংখ্যক 1 থাকে, সাপোজ 1010 আছে, তাহলে এখন আমার এখানে ইভেন্ট সংখ্যক 1 আছে, কিন্তু আমার লাগবে ওয়ার্ড সংখ্যক 1, তাহলে আমি আরেকটা 1 অ্যাড করব। সিমিলারলি যদি আমার ওয়ার্ড সংখ্যক 1 থাকে, এই যে ওয়ার্ড সংখ্যক 1 আছে, এখন তো ওয়ার্ড সংখ্যক কি আছে, আমার ওয়ার্ড বানানোর প্রয়োজন নেই, তার মানে আমি এখানে দিব 0, তাহলে এর প্যারিটি বিট হবে 0। তো হ্যামিং কোডে মেইনলি ইভেন্ট প্যারিটিটা ইউজ করা হয়, ইভেন্ট প্যারিটি ইউজ করে ইরর ডিটেক্ট করা হয়। তো আমরা এখন এটা দেখবো আর কি। আচ্ছা, আমি যদি ডাটাটাকে, আচ্ছা আগে এটা বলে নিই যে ডাটা কয়টা হলে, ডাটা কত বিটের হলে প্যারিটি বিট কত হবে, এটার একটা ইকুয়েশন আছে যে 2 টু দি পাওয়ার p ইজ গ্রেটার দেন অর ইকুয়াল d প্লাস p প্লাস 1। এখানে এই যে পিটা হচ্ছে প্যারিটি আর ডিটা হচ্ছে আমার ডাটা, এটা ডাটা আর এটা হবে আমার প্যারিটি। এখন দেখেন, যদি ডাটা, এই যে ডাটাটা এটা যদি 3 বিটের হয়, তাহলে আমার প্যারিটি কয় বিটের হচ্ছে? এখানে 2 টু দি পাওয়ার p লিখলাম, এটা দেন ডাটা 3 আর এখানে 1 আছে, তাহলে টোটাল 4 হয়, 4 প্লাস p হয়। এখন এখানে p এর ভ্যালু যদি 2 দিই, তাহলে কত হয়? 6 হয়। আর এখানে ওই দুইটা আসলে কত হয়? 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 2, সরি, তাহলে 4 গ্রেটার দেন অর ইকুয়াল কি 6 না? তাহলে আমি এখানে 3 দিব, 3 দিলে কি হয়? 4 5 6 7 হয়। আর এখানে আসে 2 টু দি পাওয়ার 3 মানে 8, তাহলে 8 গ্রেটার দেন অর ইকুয়াল 7, এটা তার মানে ট্রু। তার মানে আমি প্যারিটি, যদি আমার ডাটা 4 বিটের হয়,
ডাটা 3 বিটের হয় তাহলে আমার প্যারিটি হবে 4 বিটের, সরি ডাটা 3 বিটের হলে প্যারিটি হবে 3 বিটের। আর যদি আমি আরেকবার এটা বলি, তাহলে ধরেন আমি ইকুয়েশনটা যদি আবার লিখি, 2 টু দি পাওয়ার p ইজ গ্রেটার দেন অর ইকুয়াল ডাটা প্লাস p প্লাস 1। এখন আমি ডাটা ধরলাম 4 বিট, ঠিক আছে? তাহলে আমার প্যারিটি বিট কত হচ্ছে? 2 টু দি পাওয়ার p ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 4 প্লাস 1 5 প্লাস p। এখানে p এর ভ্যালু যদি 3 দিই তাহলে কত আসে? p এর ভ্যালু যদি 3 দিই 8 আসে। এইখানে p এর ভ্যালু কত দিলে সেটা 8 এর সমান হবে বা 8 এর থেকে বড় হবে? এটা 2 টু দি পাওয়ার 3 দিলে আমার 8 আসতেছে। তার মানে কি এখানে, তার মানে এই যে p এর ভ্যালু যখন আমি 3 দিচ্ছি, এই যে এখানেও 3 বসাচ্ছি, এখানেও 3 বসাচ্ছি, তখন কিন্তু এটা ট্রু হচ্ছে। তার মানে আমার ডাটা যদি 4 বিটের হয়, এই যে 4 বিটের ডাটা, তাহলে আমার প্যারিটি হবে কয় বিটের? 3 বিটের। তাহলে আমি যখন একজনকে, আমার ফ্রেন্ডকে ডাটাটা পাঠাচ্ছি যে 1011 এর সাথে 3 বিটের প্যারিটি যোগ হয়ে আমার টোটাল যাবে কত? 7 বিটের ডাটা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এবার চলেন কিভাবে এই যে এই 3 বিটের ডাটাটা আমরা বের করব। এখন আমরা এই 3 বিটটা কি হবে এটা আমরা বের করব। তাহলে আগে আমরা একটা নিলাম, আচ্ছা। তাহলে এখন আমরা প্যারিটি বিটটা বের করব। এখন আমার ডাটা কি ছিল? ডাটা ছিল 1011, তাই তো? তাহলে এটা হবে ডাটা 1, এই সাইডে আমরা হিসাব করব D2, এটা হবে ডাটা 2, এটা D3, এটা D4। এখন আমরা এটা অ্যারের মতো নিছি আর কি, এখানে আমরা ডাটাগুলো বসাবো। তো এখানে 3 বিট প্যারিটি হবে। এখন প্যারিটি বিটটা কোথায় কোথায় বসবে? এটা হবে 2 টু দি পাওয়ার n, এই 2 টু দি পাওয়ার p, মানে প্যারিটিটা হবে 2 এর পাওয়ার হবে আমার। তাহলে এখানে 1 2 3 4 5 6 7, এটা 2 টু দি পাওয়ার 0 দিলে এটা আসে, তাহলে এখানে একটা প্যারিটি বসবে, প্যারিটি 1। 2 টু দি পাওয়ার 1 দিলে 2 হয়, তাহলে এখানে বসবে প্যারিটি 2। আর 3 তে কিন্তু আসে না, কারণ 2 টু দি পাওয়ার 2 দিলে হয় 4, তাহলে 4 এ আমার প্যারিটি 3 বসবে। আর বাকি যে চারটা আছে এখানে আমার ডাটা 1 ডাটা 2 ডাটা 3 বসবে। ডাটা 1 ডাটা 2 ডাটা 3 ডাটা 4। আচ্ছা, এই ডাটাগুলো আমরা D1 D2 এগুলো একটু নিচে লিখি যাতে আমরা এখানে ভ্যালুগুলো বসাতে পারি। ডাটা 1 ডাটা 2 ডাটা 3 ডাটা 4। এখন এখানে আমরা যদি ভ্যালুগুলো বসাই, ডাটা 1 ছিল 1, ডাটা 2 ছিল 0 1 1। এখন আমরা এই যে 3টা প্যারিটি আছে, এই 3টা আমরা বের করব। এটা বের করার জন্য ফার্স্ট অফ অল আমরা একটা কাজ করি, এটা একটু ছোট করে নেই। আমরা এই সাইডে ট্রুথ টেবিলটা এঁকে নিই প্যারিটির। P1 P2 P3 যদি 8টার কম্বিনেশন করি 0 0 0 0 1 1 1 1, এখন এখানে আছে 0 0 1 1 0 0 1 1 0 1 0 1 0 1 0 1। এখন এখানে সিরিয়ালগুলো লিখে নিই 0 1 2 3 4 5 6 7। এখন আমরা কি করব, এখান থেকে আমাদের কাজ হচ্ছে মূলত 1 গুলা কোথায় কোথায় আছে সেটা ডিটেক্ট করা, বের করা। এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে। 2 তে 1 কোথায় কোথায় আছে? এই দুটো 1 আছে আর এখানে দুইটা 1 আছে।
আর P3 তে আছে এই 4টা। তো এখন যদি আমরা এটা নিচে লিখি এইভাবে যে এখানে P1 লিখি, P1 এ 1 কোথায় আছে, 1 এ আছে, 3 তে আছে, 5 এ আছে, 7 এ আছে। তাহলে 1 3 5 7। P2 তে আছে আপনার 2 3 আর 6 7 এ। তাহলে 2 3 6 7। আর 3 তে আছে হচ্ছে 4 5 6 7। P3 তে আছে 4 5 6 7। তাহলে আমরা এখানে কি করলাম, আমরা প্রথমে ট্রুথ টেবিলে রাখলাম, তারপরে 1 গুলো কোথায় আছে এটা আমরা বের করে এখানে 1 গুলোকে মার্ক করলাম। এখন 1 গুলো কোন কোন সিরিয়াল আছে, এটাকে সিরিয়াল। তাহলে এই যে 1 এ আছে, তারপরে P1 এর ক্ষেত্রে 3 তে আছে, 5 এ আছে, 7 এ আছে। P2 এর ক্ষেত্রে কি 2 তে আছে, 3 তে আছে, 6 এ আছে, 7 আছে। P3 এর ক্ষেত্রে আছে 4 5 6 7। আমরা এটাই লিখলাম আর কি এখানে। এখন আমরা প্যারিটিটা বের করব। কিভাবে বের করব, দেখেন একটা জিনিস, এখানে 1, এখানকার 2 আর এখানকার 4। P1 এ এই যে P1 1 এ আছে, P2 2 তে আছে, P3 আছে 4 এ। এই যে এখন এখানে কিন্তু আমরা প্যারিটিগুলো মেইনলি বসাবো। তাহলে আমার কিন্তু এই তিনটা এখন আমরা কনসিডার করব না, আমরা বাকি তিনটার ভ্যালু বসাই আমরা এই তিনটার ভ্যালু বের করব, এই তিনটার পজিশনের ভ্যালু বের করব। মানে আমরা 3 5 7 এর ভ্যালু, এই 3 6 7 5 6 7 এর ভ্যালু বসে আমরা ক্যালকুলেট করব। তাহলে আমরা যদি এটা করি, তাহলে এখানে আসি, P1 এ কি আছে আমার 3 5 7 3 5 7। এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই, ভ্যালুগুলো এখান থেকে বসাবো আমরা। 3 তে আমার কত আছে, 1 আছে, 1। 5 এ কত আছে, 0। আর 7 এ কত আছে, 1। এখন আমরা ভ্যালুটা কিভাবে বের করব, ওই যে বললাম না আমরা হ্যামিং কোডে ইভেন প্যারিটি ইউজ করব, ইভেন প্যারিটি। তাহলে আমরা ওই ইভেন প্যারিটি এখানে খাটাবো। এখানে আছে 1 0 1। দেখেন এখানে দুইটা ইভেন সংখ্যক 1 আছে, তাহলে কি এখানে আর আমার ইভেন সংখ্যক 1 লাগবে, ইভেন প্যারিটি ক্ষেত্রে লাগবে না। তাহলে এখানে কি বসাবো, 0। সিমিলারলি P2 এর ক্ষেত্রে যদি বলি, P2 তে আমার কত আছে 3 6 7 3 6 7। তারপরে এখানে যদি আমরা 3 6 7 এর ভ্যালু বসাবো, 3 1 6 এ 1 7 এ 1। কত হবে, 3 6 7। এখানে দেখেন তিনটাই 1 আছে, তাহলে কি এখানে তিনটা ওয়াট সংখ্যক 1 আছে, তাহলে এটাকে আমরা ইভেন করতে হবে, 4টা 1 বানাতে হবে। তাহলে কি করব, এখানে একটা 1 দিয়ে দিব। হ্যালো, তাহলে এবার আমরা P3 নিয়ে কাজ করব। P3 তে কি হবে, 5 6 7 আছে, এই যে 5 6 7। তাহলে 5 6 7। এখানে যদি আমরা লিখি 5 এ কি আছে, 0। 6 এ কি আছে, 1। 7 এ কি আছে, 1। আমাদের এখানে ইভেন সংখ্যক 1 আছে, তাহলে আমার 0 বসবে এখানেও। এখন আমার কি হলো, 0 1 0। তাহলে আমার P1 এ কত বসবে, 0। P2 তে কত বসবে, 1। P3 তে কত বসবে, P3 তে বসবে 0। এটা গেল। তাহলে এবার আমার টোটাল ডাটাটা তাহলে কি হিসেবে আমার ফ্রেন্ডের কাছে যাচ্ছে, 0 0 1। এই যে D1 এ কত ছিল, 1। তারপর আবার P2 তে কত ছিল, P3 তে কত ছিল, 0 0। তারপরে এই D2 D3 D3 তে ছিল 0 1 1 0 1 1। তাহলে এটা আমার সেই ডাটা। তার মানে আমার ডাটা ছিল কত, 1 0 1 1। এটা কনভার্ট হয়ে এটাতে আসলো প্যারিটি রূপে। এখন আমার ফ্রেন্ডের কাছে এটা তো যাওয়ার কথা যে 1 1 0 0 1 1 0। সাপোজ মাঝখান থেকে কোনো একটা হ্যাকার এসে আমার এটা ম্যানিপুলেট করে দিল, দিয়ে বলল, দিয়ে এই কোডটা দিল 1 1 0
1 1 1 0। এই যে এখানে আমি একটা 1 দিয়েছি, এই যে 1 সরি এই যে 1 এটা এখানে কি ছিল 0 হিসেবে ছিল, তাহলে এটা আমার ম্যানিপুলেট হয়ে গেছে। এখন আমরা বের করবো যে এখন তো আমার ফ্রেন্ডের কাছে এইটা আছে, এখন আমার ফ্রেন্ড বুঝবে কীভাবে যে এখানে 1ই ছিল নাকি 0 ছিল, ও বুঝবে কীভাবে যে এখানে হ্যাকার কিছু না কিছু করছে। তো এটা বোঝার জন্য এখন আমার ফ্রেন্ড এটা ম্যাথ করবে, ম্যাথ ক্যালকুলেশন করে বের করবে যে এখানে ইউর ছিল কিনা। তো ও কি করবে, আমরা আবার একটা অ্যারের মতো নিব, এখানে যদি আমরা 7টা বসাই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আগে নাম্বারিংগুলো করে ফেলি 1 2 3 4 5 6 7। এখন আমরা কি করব, তাহলে এই ডাটাগুলো বসাই দিই। আচ্ছা না, এখানে লিখি আগে প্যারিটি কোনটা কোনটা হবে। প্যারিটি 1 P1 P2 আর এখানে হবে হচ্ছে আচ্ছা, তারপরে তাহলে এখানে বসবে আমার P3। ওকে, দেন আমার এটা আমি বসাবো ডাটা 1 ডাটা 2 ডাটা 3 0 1 1 1 0 1 1। ওকে, এখন আমাদের কি কাজ করা লাগবে, এই যে আমরা ট্রুথ টেবিল থেকে এই ভ্যালুগুলো পাইছিলাম, এই যে এটা আমার ইউজ করা লাগবে আবারও, ঠিক আছে। তো এটা যদি আমরা আবার লিখি এখানে P1 এ কি ছিল, P1 এ ছিল 1 3 5 7, P2 তে ছিল 1 2 3 6 7, P3 তে ছিল 4 5 6 7। আগের বার আমরা কি করছিলাম, আগের বার আমরা প্যারিটি বিট বের করছিলাম, এই যে 1 2 4 এই তিনটা পজিশনে বের করছিলাম, যে কারণে আমরা এই তিনটা বিট নিয়ে কাজ করছিলাম, 3 5 7 এই তিনটা পজিশনের বিট নিয়ে কাজ করলাম। কিন্তু এখন আমি এইখানে ভ্যালুগুলো সব জায়গায়, এই যে এখানে তো আমার প্যারিটি বিটগুলো আছে, তো প্যারিটি বিটগুলোও বসাবো, কারণ এখন তোমার কাছে প্যারিটি বিটগুলো আছে, আর এইখানকার ডাটার বিটগুলোর ভ্যালুও বসাবো। মানে এখন আমার কথা হচ্ছে যে এখানে আমি 4 জায়গায় ভ্যালু বসাবো, বসায় দেখবো, দেন আমরা দেখবো এটা কি হয়। দেখি যদি ভ্যালু বসাই, 1 এ কি আছে 0, 3 তে কি আছে 1, 5 এ কি আছে 0, 7 এ কি আছে 7 আছে 1। তাহলে এটা কি হচ্ছে আমার, এটা হচ্ছে এখানে ইভেন সংখ্যক 1 আছে, তাহলে এখানে 0 বসবে। ইভেন প্যারিটি যেভাবে করছিলাম একটু আগে বের, ওইভাবে সিমিলারলি করবো আমরা। আর এখানে 2 3 6 7 আছে, তাহলে 2 তে যদি আমরা ভ্যালু বসাই 1, 3 তে যদি ভ্যালু বসাই 1, 6 এ যদি ভ্যালু বসাই 1, 7 এ যদি ভ্যালু বসাই 1, 4টা 1 আছে, তার মানে আচ্ছা 2 তে 1, 3 তে সরি আচ্ছা হ্যাঁ 4টা 1, তাহলে এখানে আমার 0 বসতেছে। দেন আমার কত বসবে 4 4 এ আছে কত 1, 5 এ 0, 6 এ 1, 7 এ 1, এখানে আমার 3টা আছে 1, তার মানে ওয়ার্ড সংখ্যক 1 আছে, আমার ইভেন করতে হবে, এখানে একটা 1 দিয়ে আমি ইভেন করে নিলাম। এখন যদি আমরা এটাকে যদি এলএসবি থেকে ধরি, তাহলে আমরা কি করব, এই যে 0 0 1, ঠিক আছে, এইটারে আমরা এখন ডেসিমেলে কনভার্ট যদি করি,
তাহলে কি আসে 4 আসে না, ডেসিমালে কনভার্ট করলে 4। তার মানে এটা বোঝাচ্ছে 4 নাম্বার ইন্ডেক্সে আমার ইরর আছে। ও এটা বলতেছে 4 নাম্বার ইন্ডেক্স কোথায়, এই যে 4 নাম্বার ইন্ডেক্স, এই যে এটা ইরর আছে, তার মানে এটা কি 1 আছে। এখন আমরা কি করব, এটা টগল করে দিই, এটাকে আমরা 0 করে দেব, তাহলে আমার ইরর সলভ হয়ে যাবে। তাহলে যদি এটাকে আমরা যদি 0 করে দিই, এই দেখেন এখানে কিন্তু এই যে 1, এই যে 1 2 3 4, এখানে আমরা কিন্তু ম্যানিপুলেট করে 1 দিছিলাম, এই যে কিন্তু আমার ছিল কিন্তু 0। তাহলে আমরা কি, আমরা জানি বাইনারিতে 0 আর 1 ছাড়া কিছু না। তাহলে এখানে যেহেতু 1 আছে, আমি 1 ইরর হিসেবে পাইছি, তাহলে এবার আমার কি করতে হবে, এটাকে আমরা 0 করে দিয়ে আমার এটাকে ঠিক করতে হবে। তাহলে কি এটা দেখেন 1 1 0 0 1 1 0 1 1 0 0 1 1 0 আগের ফরম্যাট হয়ে গেছে। তাহলে আমরা হ্যামিং কোডের সাহায্যে এই যে একটা বিটের ইরর ডিটেক্ট করতে পারলাম, করা শিখলাম, এবং ডিটেক্ট করে কীভাবে সলভ করা হয় সেটাও শিখলাম।